দিস ইজ বাংলাদেশ। সালামু আলাইকুম, আপনাদেরকে নতুন ব্লগে স্বাগতম। আমি অনেক বছর পরে বাংলাদেশে আছি। আমার প্রবাস জীবন শেষ করে আমি এখন বাংলাদেশে অবস্থান করতেছি। সেই সুবাদে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে প্রবাস জীবন নিয়ে। প্রবাসের জীবন অনেক কষ্ট, অনেক দুঃখ, এটা সবাই বলে, ফেসবুক, অনলাইন, ইউটিউব। আসলে কষ্টটা আমি বলবো না, একমাত্র যারা প্রবাসে আছে তারা বুঝবে এর ব্যাপারে। আর পৃথিবীর কোনো মানুষ বা আপন হোক, ঘরের স্ত্রী হোক, মা বাবা হোক, কেউ প্রবাসের দুঃখ, কষ্ট বা সুখ কিছুই বুঝবে না। তাই অনেকটি বছর শেষ করে নিজের দেশের মাটিতে পা রাখলাম। তাই নিজের দেশকে সময় দিতে পারিনি, অনেকটা বছর পার হয়ে গেছে নিজের জীবন থেকে। তো সেই সময়গুলো উপভোগ করার জন্য, দেশটা ঘোরার জন্য চেষ্টা করতেছি। বিভিন্ন এলাকা, বিভিন্ন নিজের জন্মভূমির যেই বিভিন্ন গ্রাম অঞ্চল, সেগুলো বন্ধুবান্ধবদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করতেছি। এই যে এখন আমাদের বাংলাদেশ কত বৈচিত্রিক প্রিয় এক মাতৃভূমি আমাদের, সবুজে ঘেরায় বাংলাদেশ। যে বাংলাদেশের মাটিতে ফসলের বীজ ফেললেই সোনা হয়ে যায়, রূপ হয়ে যায়, সে তার ধারণা এবং তার চিত্র। কারণ বাংলাদেশের মাটি এমন একটা খাঁটি শস্য শ্যামলা, যেখানে পুরা বাংলাদেশে ঘেরা। আল্লাহর নিজ হাতে এই দেশটা তৈরি করে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এখানে এই দেশটায় যারা কেড়ে নিতে চায়, এই দেশটার ভিতরে যারাই শকুনের চোখ যেটা পড়েছে, আল্লাহ সবাইকে এটার থেকে হেফাজত করুক এবং আমাদেরকে এটার থেকে বের হওয়ার তৌফিক দান করুক। কারণ এই দেশটা আমার আপনার সবার, এই দেশটা আমার আপনার সবাইকে রক্ষা করতে হবে। কারণ এটাই আমার দেশ, এটাই আমার অহংকার, এটাই আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। তাই দেশটা আমার আপনার সবাই রক্ষা করবেন। আমরা সবাই দেশটাকে নিয়ে লড়বো, এই দেশের জন্য লড়বো, জান দেব। আমাদের আগে অনেকে জান দিয়েছে, প্রাণ দিয়েছে এবং অনেকে হত্যা হয়েছে। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক। দেখেন, এ সোনালি আমার দেশ, এত সুন্দর। এখানে দেখছেন ধান, সোনালি আঁশের ধান, সুগ্রাণ। আমি এখানে গিয়েছিলাম দেখার জন্য, এই বিচিত্র দেখে আমি নিজের মনকে স্থায়ী করতে পারিনি, তাই আমি নেমে পড়লাম। এবং আমার কাছে কী যে আনন্দ লাগতেছে, এবং আমি আপনাদের ভাষা প্রকাশ করব না। আসলে যারা প্রবাসে থাকে তারা এটা মেসেজ করতে পারবে। কারণ যারা প্রবাসে থাকে না, কারণ তারা তার নিত্য এগুলো দেখতেছে, নিত্য দিনে তাদের সঙ্গে তারা এগুলো দেখতেছে, তারা উপভোগ করতে পারবে না। কারণ যারা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকতেছে, এই দিনগুলা, এই সময়গুলা তারা অনেক কষ্ট পায়। এগুলো দেখলে তারা অনেক মনের মধ্যে আকুল হয়ে নিজের মনকে বোঝাতে পারে না। আমার দেশ, আমার সোনালি আঁশের দেশ, যে দেশ আমার জন্ম, যে মাটি নিয়ে আমি খেলাধুলা করতাম, যে ধান নিয়ে আমি খেলাধুলা করে আমি চাষাবাস করতাম, সেগুলো দেখলে আমাদের মনে হয়, এই ধান গাছ দেখলে, ধানের চারা বা ফসল আবাদ জমি দেখলে মনে হয় এটা আমার বাংলাদেশ। আসলে বাংলাদেশ অত্যন্ত বিউটিফুল এক কান্ট্রি। হ্যাঁ, এটা যারা যে দেশে বসবাস করে না কেন, পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা বসবাস করতেছেন, যত দেশে বসবাস করেন না কেন, আমার মনে হয় না আমার দেশের মতো এত সুন্দর একটা দেশ কোথাও আছে। পায়ে পরিষ্কার থাকতে পারে, রোডঘাট পরিষ্কার থাকতে পারে, বিচিত্র দেখতে পারে, বড় বড় বিল্ডিং, হ্যাঁ, দালান কোঠা থাকতে পারে। কিন্তু এই দেশের মতো খাঁটি মাটি পৃথিবীর কোথাও নাই আমার জানা মতে। কিন্তু এমন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, আল্লাহ দরবার আমার লাখ কোটি শুকরিয়া। আসুন সবাই আমরা এটাকে যত্ন করি, আমরা এটাকে রক্ষক করি, আমরা বক্ষক না করে রক্ষক হই। এই দেশটা আমরা অনেক নির্যাতন, অত্যাচার দেখেছি। এই দেশটাকে আমরা সুন্দরভাবে, অবকাঠামোভাবে আমরা সুন্দরভাবে গড়ে তুলি, দেশের মানচিত্রে আমাদের নামটা তুলে ধরি। এমন একটা বাংলাদেশ আমরা চেয়েছি। আমাদের পিতৃপুরুষেরা এই দেশের জন্য অনেক কষ্ট করেছেন, এবং আমরা এখন দেশের বাইরে গিয়ে ওই দেশে ইনকাম করেন, নিজের দেশের সচল রাখার জন্য আমরা
রেমিটেন্স যুদ্ধ যেটা বলতেছে, রেমিটেন্স পাঠাচ্ছি এই দেশে সচল করার জন্য। তো রেমিটেন্স বা আমাদের গার্মেন্টস শ্রমিক বা আমাদের সরকারিজীবী যে যেখান থেকে আমরা এই দেশটার জন্য কাজ করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই দেশটা যেন উপহার দিয়ে যেতে পারি এবং সুন্দর দেশ হিসেবে গড়তে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই দেশটাকে নিয়ে গর্ব করতে, পৃথিবীর বিশ্বের মানচিত্র যেন গর্ব করতে পারে এবং আমাদের ছেলে বা নাতিপুতেরা যেন এই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে বিশ্বের মানচিত্র 1 নম্বর বা 2 নম্বর স্থানে জয় করতে পারে। সে অপেক্ষায় আমাদের দেশটা অপরূপ সৌন্দর্য এবং অনেক সৌন্দর্য, যে দেশের ফলন না ফলালো মাটি থেকে বীজ থেকে জন্ম হয়ে যায় অনেক গাছপালা এবং অনেক সম্পদ, অনেক সবজি, অনেক ধান, বিভিন্ন জিনিস আমাদের দেশে জন্ম হয়ে যায়। আমি এখানে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কারণ এই সোনালি ধানগুলো দেখে বা জমিতে আমি এই মোটরে পানি যেটা দেয় সেচ, আমরা যেটা সেচ বলি ধান খাওয়ার জন্য, আমি সেখানে পরিষ্কার পানি দেখে, হ্যাঁ পরিষ্কার পানি দেখে আমি এখানে উজু করে নিলাম যে আমি এখানে এই যে কোনো জায়গা খালি জায়গা দেখলে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে শুকরিয়া করবো। এত সুন্দর একটি জায়গা আমাদের দেশে বা বিভিন্ন, আমার শুধু একটা জায়গা না, আমাদের বিভিন্ন স্থানে বাংলাদেশের 64 জেলার মধ্যে এই জায়গাগুলো থাকে বা বিভিন্ন, আসলে আপনারা যাবেন, যার যা জমি আছে, মাঠ আছে, সেখানে যাবেন, আপনার জমির আইল দিয়ে আপনি হাঁটবেন, উপভোগ করবেন আপনার দেশটা, আপনি বুঝতে পারবেন এই দেশের মাটি আমাদের জন্য কত খাঁটি। আমাদের এই সোনালি দেখেন আঁশগুলো, ধানগুলো এখন এরিদানের চাষ চলতেছে, এরিদানগুলো দেখেন এত সুন্দর, আল্লাহ তাআলা আমাদের জন্য কি নিয়ামত পাঠিয়েছে, এত সুন্দর নিয়ামত। আসলে আমি দেখে হতবাক হয়ে গেলাম, আল্লাহর রিজিক এত সামান্য একটু জায়গার মধ্যে এত বড় রিজিক আমাদের জন্য দান করেছেন। আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করেন, সেই জন্য আল্লাহ আমাদের জন্য অতি উত্তমভাবে আমাদের জন্য রিজিক পাঠিয়েছেন বা দিচ্ছেন। আমরা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ামত খেয়ে দুনিয়াতে অনেকে আমরা অস্বীকার করতেছি, এবং আল্লাহ সবসময় আমরা আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবো, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবো। এইভাবে আমাদের দেশটা আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার বন্ধু ফারুক সহ আমরা চলে আসছি সুন্দরভাবে বাঙ্গারপুর আমরা এক সবাই জায়গায়। এই দেশকে ভালোবাসতে চাই, এই জায়গাটার নাম কি? বসবাস করতে চাই। গোরকাটা। গোরকাটা, কোনো অর্থাৎ আমার বিবেক, বাবার নানার কোনো দেশ। হ্যাঁ, চলে ভয় আসলাম ভীতি আপনাদের এবং ভালোবাসা। কোনো হানাহানি, দেশটা আমার, দেশটা বিদেশ আপনার। সৃষ্টি যেন এই আপনি বাংলার ভালোবাসতে হবে, মাটিতে না আমি হয়। ভালোবাসতে হবে। আপনার সবাই দায়িত্ব, ভাই আমার দায়িত্ব এই ভাই বাংলাদেশটা ভাই কাঁধে রক্ষা কাঁধ করার। মিলিয়ে কেউ কোনো অবশ্যই। রক্ষা করবে না। প্রতিবেশী এই দেশটার মধ্যে একসাথে শকুনের একই নজর পড়ছে। স্থানে সবাইকে একই অনুরোধ ছাদের করলাম, নিচে আমরা যেন বসবাস সাবধান। করতে পারি। সবাইকে সম্মান কথাটা বুঝতে করি, পারছেন? ছোটদেরকে সম্মান করি, বড়দেরকেও সম্মান করি, রেসপেক্ট করি, এবং আমরা আইনকেও শ্রদ্ধা করি, যেন আইন যেন সবার জন্য সমান হয়ে যায়, এবং সরকার বা আমাদের সরকারি যেই এই অনুদান, এগুলো যেন সবার জন্য সমান থাকে। বিশেষ করে বাংলাদেশের জনগণগুলো চাচ্ছে এই দেশটা যেন সুন্দর একটা দেশে পরিণত হয়। তা আসুন সবাই দেশটাকে গড়ি, দেশটাকে ভালোবাসি, এবং সবাই একে হাতে হাত রেখে এই দেশটার জন্য আমরা সবাই যুদ্ধ করি এবং দেশটাকে আমরা গড়ে তুলি। আমাদের একজন প্রবাসী এই দেশের জন্য বহুত কষ্ট করতেছেন। আমরা একজন না, আমরা হাজার কোটি প্রবাসী আছে। এই দেশটাকে আমরা ইনভেস্ট করব, এই দেশটাকে আমরা ভালোবাসবো, এই দেশের জন্য আমরা কাজ করব, এবং আমরা বিদেশে ছেলে সন্তান, মা বাপ, আত্মীয় স্বজন ফেলেও বিদেশে কষ্ট করতেছি। যদি আমাদের দেশটার মধ্যে একটু শৃঙ্খলতা, ভালোবাসার জায়গা তৈরি হয়, তাহলে আমাদের গর্বে বুকটা অনেক বড় হয়ে যায়। কারণ এটা আমার দেশ, আমার জন্মভূমি, যেখানে আমার যদি এক টুকরো জমিও না থাকে, আমার যদি শোয়ার জায়গাও না থাকে, আমার ঘুমানো যদি জায়গা না থাকে, তারপর আমার জন্মভূমি, সেখানে আমি জন্ম হয়েছি, রাস্তা হয়েছে, রোডে হয়েছি, জমিতে হয়েছি, যেখানে হয়েছি, কারণ সেটাই আমার জন্মভূমি। এটাকে আমি ভালোবাসতে হবে, এটা আমার ভালোবাসার জায়গা। এখান থেকে আমার এক চুল ছাড়া দেওয়া যাবে না। এই দেশটাকে যারা লুটে পুটে খেতে চাচ্ছে, তাদেরকে আমরা দমন করার চেষ্টা করব, এবং তাদেরকে আমরা আমরা যদি ভালো লাগে এই অবশ্যই দেশ ভিডিও থেকে দিয়ে শেয়ার করে দিবেন, আমরা কমেন্ট করবেন। সবাই ওদেরকে আপনাদের ঘৃণা একটি করার চেষ্টা একটি করব, এবং শেয়ারের তাদেরকে মাধ্যমে এই দেশ আমাদের থেকে বিতাড়িত করার আমরা চেষ্টা করব, অনেক সবাই এক অনুপ্রাণিত হয়ে। হয় এবং নতুন নতুন সারা ভিডিও বাংলাদেশ করতে চাই। চলে যাবে। আমার দেখছেন আনোয়ার? একটি সবার। শেয়ারে আপনার সারা আসুন এই পৃথিবীতে দেশটাকে বাংলাদেশটা আপনি ছড়িয়ে দিবেন। সবচেয়ে আপনার বেশি শোভা হবে যে ভালোবাসি, আপনি বাংলাদেশের এবং একদম আমরা প্রকৃত মানুষ। দুর্নীতির বিপক্ষে দাঁড়াই, ইনশাআল্লাহ। এবং আল্লাহ যেন প্রশাসনদেরকে সবাইকে হেদায়েত করে এবং সঠিক পথ আল্লাহ তাআলা তারা সবাইকে দেয়, এবং আমরা এই এই দেশটা নিয়ে সবাই
যতটুকু মন মানসিকতা নিয়ে চেষ্টা সামনে দিয়ে এগোচ্ছে, সবাইকে যেন আল্লাহ হেফাজত করে। দেখেন এ সামান্য একটু জায়গার মধ্যে দেখেন ফসল একটু বাস দুনিয়ার বিচি দিয়ে গেছে, কীভাবে দুনিয়া হয়েছে। তো দেখেন এই দেশটা আমাদের হীরা, এ দেশটা আমাদের স্বর্ণের টুকরা। হ্যাঁ, যেখানে মাটিতে ফসল আসুন আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি, এই দেশের মানুষদেরকে ভালোবাসি, সবাইকে সম্মান করি, ইজ্জত করি, সবাই সবার প্রতি ভালোবাসার আগ্রহতা বাড়াই এবং দেখবেন আমাদের দেশটা পরিবর্তন হবে। দেখেন এই কবরস্থানে আমি আসছি, আমার নানা নানুর কবরস্থান। এখানে তার ভাই বোন, তার মা বাপ, আত্মীয় স্বজন সবাই শুয়ে আছে। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়া আমাদের জন্য কিছুই না। তাই কাউকে কষ্ট না দিয়ে, পাড়া প্রতিবেশী কষ্ট না দিয়ে, দুনিয়ার কাউকে মনের ভিতর কষ্ট না দিয়ে আপনার জান্নাত পাবেন না। তা জান্নাত পেতে হলে দুনিয়াতে সৎকর্ম করতে হবে, সৎ পথে চলতে হবে, অসৎ পথ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর নিয়ম কানুন, আইন কানুন মেনে এই দুনিয়াতে চলতে হবে। না হলে আপনার দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আমাকে উৎসাহী করবেন, যেন নতুন করে ভিডিও আপনাদের সামনে আমি দিতে পারি এবং আমি উৎসাহ হই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, যেন আমি অনেকটা দিন দেশের বাইরে ছিলাম, সেই আশা আপনাদের দোয়া থেকে বঞ্চিত হয়েছিলাম। এখন সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।